কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয় পদস্খলন ঘটালো। তারা উভয় বেহেশতে যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করে ছাড়ল। আর আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসাবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী। সেখানে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েতের কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবর্ষণ হলেন। অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে, তাদের জাহান্নামের বাসিন্দা হবে। তারা সেখানে চিরদিন থাকবে। হে বনী ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলি স্মরণ করো। আমার অনুগত প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এই বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। মুহাম্মাদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো। যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হইও না এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যর পোশাক পরিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়ে রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার অনুগত স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই আল্লাহ তাআলার কিতাব পড়ো, কিন্তু কিতাবের এই কথাটি তোমরা কি বোঝো না? হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে, তার জন্য এটা কঠিন কিছুই নয়। হে বনী ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম। আমার সেই নিয়ামতের মধ্যে একটি ছিল, আমি তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছিলাম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সেই দিনটিকে ভয় করো যেই দিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না। একজনের কাছ থেকে অন্যজনের পক্ষে সেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কাউকেই ছেড়ে দেওয়ার জন্য কারুর কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, না তাদের সেই দিন কোনো রকম সাহায্য করা হবে। স্মরণ করো যখন আমি তোমাদের ফিরআউনের লোকেদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর অত্যাচার করত। তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষায় নিহিত ছিল। আরও স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিলাম। অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফিরআউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরাই তা তো নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। আরও স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য 40 রাত নির্ধারণ করে দিলাম। তার যাওয়ার পরেই তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। তোমরা নিজেদের উপর বিশেষ জুলুম করেছিলে। অতঃপর এই অপরাধের সত্ত্বেও আমি পুনরায় তোমাদের ক্ষমা করে দিয়েছি, এই আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে।
সে কথা স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পরোপকারী একটি মানবদণ্ড দান করেছি, যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরও স্মরণ করো মূসা যখন তার নিজ লোকেদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্যে অবলম্বনে আল্লাহর দরবারে তওবা করো। তোমরা তোমাদের নিজেদের শিরকের অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো। এরই মাঝে আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবর্ষণ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহণকারী। তোমরা যখন বলেছিলে যে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনোই তার উপর ঈমান আনব না, তখন এই দৃষ্টতার শাস্তি হিসাবে মুহূর্তের মধ্যে বজ্রের মাধ্যমে এক গজব তোমাদের উপর নিপতিত হলো, আর তোমরা তা দেখে চেয়েই থাকলে, কিছু করতে পারলে না। অতঃপর এই ধ্বংসের মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া করে দিয়েছিলাম, মান এবং সালমা নামক খাবার তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম, সেই সব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি, তা তোমরা উপভোগ করো। নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম, তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখানে থেকে ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢুকে তোমরা ক্ষমার কথা বলবে। আমিও তোমাদের ভুল ত্রুটি সহ মাফ করে দেব, এবং যারা ভালো কাজ করে আমি এভাবে তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দিই।